হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 3টে। তো উঠে গেছি সব, এখন রেডি হয়ে বেরোবো। তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমার স্নান টান সব হয়ে গেছে। আমাদের জ্যাসু কিন্তু বুঝতে পারছে যে আমরা কোথাও যাচ্ছি, তার জন্য দেখো ওর মুখটা, ওর মন কিন্তু খুব খারাপ। এই ঘরে অনেকগুলো লাগেজ পড়ে আছে, ওই ঘরেও রয়েছে। তো চলো এখন শান্তনুর জন্য চা বানাবো। চলো প্রথমে দেখিয়ে দিলাম যে আমরা বেরোচ্ছি, আর কোথায় বেরোচ্ছি সেটা হলো সিকিম। তোমাদেরকে আগে থেকে কিছু বলা হয়নি, এর একটাই কারণ আমাদের যাওয়াটা কনফার্ম ছিল না। এই যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন ছিল হচ্ছে 12ই মে। আর তখন জানো আমাদের দেশের কি অবস্থা ছিল, একটা যুদ্ধ একটা ভাব হয়ে গেছিলো, বা যুদ্ধ স্টার্টও হয়ে গেছিলো। আমরা অপারেশন সিঁদুর আরম্ভ হয়ে গেছিলো। তো তার জন্য আমাদের যাওয়াটা প্রায় ধরো ভেবে নিয়েছিলাম ক্যান্সেল। কারণ তোমরা সবাই জানো যে শান্তনু কিন্তু ডিফেন্সের সঙ্গে যুক্ত আছে। তো তার জন্য আমরা ভেবেছিলাম হয়তো ওর ছুটিটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল যে আমরা এই ট্রিপটা যাই, তো তার জন্য ক্যান্সেল হয়নি। ইভেন তোমরা বিশ্বাস করবে না, দুদিন আগেও আমরা জানতাম না যে আমরা যেতে পারবো। আমাদের টিকিট তো কাটাই ছিল, কিন্তু হঠাৎ করে যে এই পরিস্থিতি আরম্ভ হয়ে যাবে সেটা তো আমরা জানতাম না। তো শান্তনু এটাও বলছিল যে এমনও হতে পারে যে আমরা ওখানে ঘুরতে গেছি আর তখন হয়তো আমার ছুটি ক্যান্সেল হয়ে গেল, তখনই ব্যাক করা যাবে। তো এইটা শুনে আমি বলেছিলাম যে তুমি ক্যান্সেল করে দাও, কারণ বেকার আমরা যাব, আবার যদি ফিরতে হয় তাহলে ছুটিটা ক্যান্সেল করে দেওয়াই বেটার, ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে দেওয়াই বেটার। কিন্তু শান্তনু বলল না, যা হবে দেখা যাবে, চলো তো বেরোই, যদি ছুটি ক্যান্সেল হয় তখন আমরা নয় ব্যাক করে যাব, কিছু করার নেই। তো যাই হোক, তাও যাওয়ার একদিন কি দুদিন আগেই যুদ্ধটা বিরাম পেল। তো সেইটা শুনে খুব আনন্দ হলো যে যাই হোক ব্যাক আর করতে হবে না, আমরা যেতে পারি। তো এই করে আমরা বেরালাম। খুব কি বলবো, দুদিন ধরে আমি তো কোনো ভিডিও আর কিছু করতে পারছি না, কারণ ওই দুদিনের মধ্যে যা সব কেনাকাটা, যা সব গোছানো, তো সব কিছু সেই অনুপাতে হয়েছে। আর বিশ্বাস করবে না, এই ট্রিপে শুধু আমরা ছিলাম না, আমার এক বন্ধু ছিল। আমার বন্ধু বলতে আমার আর আমাদের বাচ্চারা একসাথে পড়তো, আর এখন তোমরা জানো আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। তো বন্ধুর ফ্যামিলিও যাওয়ার কথা ছিল, ওদেরকে আমি বলেছিলাম যে তোরা চলে যা, হ্যাঁ, তো আমরা যদি না যেতে পারি তোরা চলে যা। কিন্তু ওদের এত মন খারাপ হয়ে গেছিলো, ওরা যাবে তো ঠিকই, কিন্তু বলছিল যে তোদেরকে ছাড়া একরকম প্ল্যান করে রেখেছি আর এখন ভাল লাগছে না। তো যখন যাচ্ছি তখন খুবই আনন্দ হলো। যাই হোক, ছাড়ো সেই সব কথা, যেতে পারছি এটাই বড় কথা। ঠাকুরের হয়তো ইচ্ছে ছিল যে এই ট্রিপে আমরা যাই, তো ওর জন্য যেতে পেরেছি। তো এখন বুঝতেই পারছো আমরা হাওড়া ব্রিজে রয়েছি। তো আমাদের ছিল হচ্ছে এই 5:55 বন্দে ভারত। এই ফার্স্ট টাইম কিন্তু আমি বন্দে ভারত উঠেছি। যখন ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছিলো না, তখন সিকিম যাওয়ার থেকে সিকিম আমার এর আগেও দুবার ঘোরা আছে। তো সিকিম না যাওয়ার দুঃখটা আমার বেশি ছিল না, আমার ছেলের বেশি দুঃখ ছিল যে আমরা বন্দে ভারতে উঠতে পারবো না আর আমাদের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবো না। তো এই দুঃখ দুটো আমাদের বেশি ছিল, কারণ বন্দে ভারতে এর আগেও একবার আমরা ট্রাই করেছিলাম, বিভিন্ন কারণে টিকিট পাইনি, বা ধরো কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়ে গেছে বন্দে ভারত। হ্যাঁ, তো এই ফার্স্ট টাইম যেটা আমরা বন্দে ভারতের টিকিট কাটা আমাদের রেডি করা ছিল, কিন্তু তখনও এই সব হচ্ছিল। তো যেতে এই এক্সাইটমেন্ট যে কী ছিল যে ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো, এত প্রচুর ভিডিও দেখেছি, এত প্রচুর লোকের পড়েছি কমেন্ট, যে বন্দে ভারতে ওটার এক্সাইটমেন্টটা হাজারো গুণে বেশি হয়ে গেছিলো।
আর সেদিনের কথা কি বলবো, মানে ঠিক বাচ্চা বাচ্চা মানে মনের ইয়েটা পরিস্থিতি হয়ে গেছিলো, যে হয় না নতুন কিছু চড়বার আগে খুব এক্সাইটেড, খুব আনন্দ, একটা জিনিস কিছু করব, সে মানে তার একটা আলাদা একটা অভিজ্ঞতা হবে, তো সেরকম আমারও ফিল হচ্ছিল। জানি না শান্তনু প্রকাশ করেনি শান্তনুর কি ফিল হচ্ছিল। তো এই সব করতে করতে দেখো চলে এসেছি হাওড়া স্টেশন। তো এসে তো দেখছি বন্দে ভারত লেগে গেছে, মানে স্টেশনে চলে এসছে। আর এই দেখো আমার বন্ধু আর তার হাজব্যান্ড আর তার ছেলে, তিনজনেই দাঁড়িয়ে আছে। আর এসেই আমাদের আরম্ভ হয়ে গেছে মারপিট, আর দাদা এই দেখে খুব হাসছে। তো এই তো আমাদের চলে বন্ধু বান্ধবের মধ্যে। আর বন্দে ভারত দেখে বিশ্বাস করবে না, আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি, বাচ্চাদের মতন পুরো বিহেভিয়ার ছিল আমাদের সবার, ঠিক আছে, দারুণ এক্সাইটেড ছিলাম। দাদাও কিন্তু ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুক্ত। ইন্ডিয়ান আর্মি বলতে দাদা এক্স নেভি আর্মিতে ছিল, তো এখন দাদা রিটায়ারমেন্ট নিয়েছে, অন্য সার্ভিস করে। তো যুদ্ধ বাড়াবাড়ি হলে কিন্তু দাদারও ছুটি ক্যান্সেল হতো, কারণ যারা এক্স থাকে তাদেরকেও যখন খুব দরকার পড়ে তখন কিন্তু কল হতে পারে। তো কিন্তু দাদার এই মুহূর্তে হতো না, সেটা দাদা জানতো, তাই দাদাদের একটা ইয়ে ছিল যে হ্যাঁ দাদারা যেতে পারবে। কিন্তু আমরা খুব দোনমনে ছিলাম, যাই হোক যেতে পারছি, এটাই বড় কথা। এখন আমরা আমাদের কোচটা খুঁজছি যে কোথায় আছে। আমাদের কোচ একদম লাস্টের দিকে ছিল জানো তো। তো সব বেরোতেই যাচ্ছি, তো চলো। ও আর যাওয়া এখন আমিও তো না, আমি একটু মানে কোনো রকম ওইটা জাগা না শোয়া জানি না। ও তো শান্তনু তো আমাকে মাঝে মাঝে উঠে, আর কখন আর তোমাকে ঘুমাতে হবে না, তোমাকে আর ঘুমাতে হবে না। আরে টেনশনে ঘুম হচ্ছে না, বুঝলি তো, শুয়ে পড়েছি কিন্তু ঘুমই আসছে না, মাঝ রাত্রে উঠতে হবে তো। দাঁড়া, বাবাই তুলে দেবে। হ্যাঁ সাইডেরটা ধরে তুলতে হবে। হ্যাঁ 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 সব সব দিয়ে দেয়, সব এ মাসে এ নাও, হ্যাঁ পুরো তুলে দাও, ঘুরবে না তাই, তুমি তো চেয়ার ঘুরতে পারবে না, চেয়ারে ঘুরতে ইয়ে করতে পারবে না। প্রথমবার কোনো কিছুতে উঠলে বা করলে যেই এক্সাইটমেন্টটা হয় সেটা আমাদেরও হয়েছে। শান্তনু বাথরুমে যাচ্ছিলো, আমি বললাম কিন্তু বাথরুমে ভালো করে একটুখানি ভিডিও করে আনো। আর এই দেখো শান্তনু ভালো করে বাথরুমটার ভিডিও করে এনেছে। কিন্তু বাবান এদিকে তাকা, দেখো হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা চললাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর একদম
অন টাইমে ছেড়েছে। আমি কিন্তু শুনেছি যে বন্দে ভারত একদম অন টাইমে ছাড়ে, আর সেটা আজকে মানে প্রমাণও পেয়েছি, স্বচক্ষে দেখিয়েওছি। তো চলো আজকের ভিডিও এতটুকুনি রাখলাম, কারণ প্রচুর প্রচুর ভিডিও রয়েছে, আর এর থেকে বেশি যদি দিই অনেকটা বড় হয়ে যাবে। আর আরও অনেক ভিডিও যেগুলো তোমাদের সঙ্গে প্রচুর শেয়ার করার বাকি, প্রচুর ভিডিও পড়ে রয়েছে আমার ফোনে, ইভেন আমার কম্পিউটারে। তো সেগুলো একে একে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি, মানে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি শেয়ার করব। আজকে এতটুকুনি, আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। সবাই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই।